আজকে আমরা র্যাপিড এক্সাম সম্পর্কে জানব। র্যাপিড এক্সাম আসলে কাদের জন্য? যারা মূলত জব প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন জায়গায় এক্সাম দিবেন, তাদের জন্য মূলত র্যাপিড এক্সাম সিস্টেম। এখন র্যাপিড এক্সামটা হয় epixet.com ওয়েবসাইটে। আপনি এটা কিভাবে দিবেন, কিভাবে দিতে হবে, এটা আমি এখন দেখাবো। প্রথমত আপনি যদি র্যাপিড এক্সাম এপিক্সেট, ঠিক আছে, এপিক্সেট, APIXAT, এপিক্সেট লিখে গুগলে সার্চ দেন, তাহলে দেখেন এই যে র্যাপিড এক্সাম ওয়েবসাইট চলে আসছে। এই র্যাপিড এক্সামে ক্লিক করলে আপনি এই সরাসরি এক্সাম পেজে যেতে পারেন। অথবা আপনার যদি এইভাবে না আসে, তাহলে জাস্ট কী করবেন, তাহলে এপিক্সেট লিখবেন। শুধু এপিক্সেট লিখবেন। এপিক্সেট লিখে গুগলে সার্চ দিলে এরকম চলে আসবে। এই যে এপিক্সেটে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে এরকম একটা ওয়েবসাইট চলে আসছে। এবার এইখানে গিয়ে যে 3 লাইন আছে, 3 লাইনে যাবেন। যাওয়ার পরে এই যে WNM এক্সাম, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে র্যাপিড এক্সাম এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে পরীক্ষার ওয়েবসাইটে চলে আসছে। এখন পরীক্ষার ওয়েবসাইটে আপনি আসলে এখান থেকে এই পরীক্ষা কিভাবে দিতে হয় এটা আপনি পড়ে নিতে পারেন। তারপর আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে আপনার নাম লিখতে হবে। আপনি বাংলা কিংবা ইংলিশে যে কোনো নাম লিখতে পারবে। আমি সাপোজ যে কোনো একটা কিছু লিখলাম। তারপরে দেখেন প্রশ্নের সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত। তো আপনি কয়টা প্রশ্ন চাচ্ছেন, ঠিক আছে। আমি সাপোজ এইখানে চাচ্ছি, যেহেতু সর্বোচ্চ 20টা নেওয়া যাবে, আমি 20 লিখে দিলাম। আপনি চাইলে 5টা নিতে পারেন, 10টা নিতে পারেন, 15টা, 20টা, আবার মানে 1 থেকে 20-এর ভিতরে যে কোনো অ্যামাউন্ট আপনি নির্ধারণ করে দিতে পারেন। যাই হোক, পরীক্ষার সময় আপনি কত মিনিট সময় চাচ্ছেন? 10 মিনিট, 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট, এখান থেকে দিতে পারেন। আমি এখানে দিলাম যে 5 মিনিট চাচ্ছি। 20 মিনিটও দিতে পারবেন, সমস্যা নয়। আপনি এবার স্টার্ট এক্সামে ক্লিক করবেন। দেখেন এখানে এবার সাবজেক্ট লিস্ট চলে আসছে। আপনি তো টাইম দিয়েছিলেন, আপনার নাম লিখছিলেন, সব ঠিক আছে। এবার আপনার সাবজেক্ট চলে আসছে। আপনি বাংলা সাহিত্য থেকে পরীক্ষা দিতে চান, বাংলা ব্যাকরণ, ইংরেজি সাহিত্য, ইংরেজি ব্যাকরণ, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, যে কোনো বিষয় থেকে দিতে পারেন। আমি বাংলা সাহিত্যতে যদি ক্লিক করি, তাহলে এই দেখেন নিচে শুরু হয়েছে। আমি 5 মিনিট নিয়েছিলাম। এখান থেকে আপনি ইচ্ছা মতো অ্যান্সার দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিতে পারেন। এখন আমি মনে করেন র্যান্ডমলি সিলেক্ট করে দিই, ঠিক আছে। র্যান্ডমলি সিলেক্ট করে দিই, আন্দাজে আর কি, কোনো কিছু না পড়েই। আপনারা অবশ্যই পড়ে দিবেন, কারণ এটাতে এক্সাম। দুই একটা বাদও রেখে দিই মাঝে, ইচ্ছা মতো দিয়ে দিই। ওকে, আচ্ছা, এবার আমি সাবমিট দিয়ে দিই। সাবমিট হয়ে গেছে। এবার চলে যাবেন উপরে। দেখেন যে আমি যেহেতু আন্দাজে দিয়েছি, স্কোর তো বেশি আসার কথা না, 3 আসছে 20-এর ভিতরে। এখন এই আসার পরে কী হবে, দেখেন যে এইখানে হচ্ছে পরীক্ষার ফলাফল ও উত্তর বিশ্লেষণ। পরীক্ষার ফলাফল এখানে চলে আসছে, আমি কি উত্তর দিয়েছি এবং সঠিক উত্তর কী, এভাবে চলে আসছে সব কিছু। এভাবে আপনি এক্সাম দিতে পারবেন। এইখানে একটা বিষয় কি, আপনি এটা যদি রিলোড দেন, আমি রিলোড দিলে আবার ওইখানে আসবে। আপনি যতবারই এক্সাম দেন না কেন, নতুন নতুন প্রশ্ন আসবে। এখন বিষয় হচ্ছে সিস্টেমটা নতুন তৈরি করা হচ্ছে। এখানে প্রশ্ন অ্যাড করতে সময় লাগবে, আস্তে আস্তে অ্যাড করা হবে। প্রথম দিকে যারা এক্সাম দিবেন তাদের একটু মানে একই প্রশ্ন বারবার আসতে পারে। মানে একবার পরীক্ষা দিয়েছেন, তার দ্বিতীয়বার প্রশ্ন দিলে ওই আগে যে প্রশ্ন পাচ্ছিলেন তার ভিতরেও 2-1টা প্রশ্ন পেতে পারেন, কিংবা অনেকগুলো প্রশ্ন পেতে পারেন, এরকম আসতে পারে। কিন্তু আস্তে আস্তে আমাদের প্রশ্ন যত বেশি অ্যাড করা হবে, তত নতুন নতুন প্রশ্ন পাবেন। বারবার পরীক্ষা দিবেন, নতুন নতুন প্রশ্ন পাবেন। এইটাই হচ্ছে মূলত আমাদের র্যাপিড এক্সাম সিস্টেমটা। আমি যে কোনো কিছু লিখে দিই, যে কোনো কিছু লিখে দেওয়ার পরে এই যে আমি
জাস্ট যে 10টা প্রশ্ন সংখ্যা থাক, পরীক্ষার সময় 10 মিনিট। এবার আমি কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে ক্লিক করলাম, এখান থেকে আপনি দিতে পারেন। আর যদি মনে করেন যে আমি পরীক্ষা দিব না, জাস্ট আমি এটার উত্তরগুলো দেখব, এটার উত্তরগুলো দেখার জন্য কী করবেন, যে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখেন যে আপনি যেহেতু কোনো উত্তর দেননি, কিন্তু এইগুলার উত্তরগুলো দেখতে পাচ্ছেন। আপনি একবারে 20টা পড়ে উত্তর দেখতে পারবেন। এখান থেকে আসলে আপনি পড়াশোনাও করতে পারবেন এইভাবে। এবার আপনি চাচ্ছেন যে না, আমি বাংলা ব্যাকরণ থেকে পরীক্ষা দিব, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, আবার পরীক্ষা শুরু হবে। আপনি এইখান থেকে আবার বাংলা সাহিত্য থেকে দিবেন, এই যে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসছে। প্রতিবার কিন্তু নতুন নতুন প্রশ্ন আসবে। বর্তমানে প্রশ্ন আপডেটের কাজ চলছে, এই কারণে অনেক অপশনে দু একজনের একটু প্রবলেম হতে পারে। সেটা কীরকম, যে আগেরবার প্রশ্ন দিয়েছেন সেম প্রশ্ন আবার আসছে, এরকম আসতে পারে। তবে এটা আপডেট শেষ হয়ে গেলে আশা করি যে সবগুলো থেকেই বারবার নতুন প্রশ্ন পাবেন। আর এইভাবে এখান থেকে আপনি পড়াশোনা করে নিজেকে যাচাই করতে পারবেন, অথবা এখান থেকেও আপনি পড়াশোনা করতে পারবেন। এখানে আনলিমিটেড প্রশ্ন অ্যাড করা হবে, মানে অ্যাড করা থাকবে। আর নতুন নতুন কোনো প্রশ্ন আসলে, কিংবা কোনো জবে এক্সাম হলে সেখানে নতুন প্রশ্ন আসলে সেখান থেকেও প্রশ্ন নিয়ে এই ডাটাবেজের ভিতরে অ্যাড করা হবে। আর এভাবেই আপনারা এক্সাম দিতে পারবেন। এইটাই হচ্ছে র্যাপিড এক্সামের সিস্টেম। আমি আবারও বলি, যদি আপনারা epixet.com আসেন, তাহলে আপনারা এই যে 3 লাইন, তারপরে WNM এক্সাম, তারপরে এই যে র্যাপিড এক্সাম। একবারে র্যাপিড এক্সামে যেতে গেলে আপনাকে এখানে র্যাপিড এক্সাম লিখতে হবে। র্যাপিড এক্সাম epixet লিখে সার্চ দিলে চলে আসবে। যেহেতু নতুন, সেহেতু এইখানে epixet লেখা লাগবে। আর পুরাতন হয়ে গেলে আস্তে আস্তে দেখবেন যে শুধু র্যাপিড এক্সাম লিখলেই চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।